সুপ্রভাত বন্ধুরা, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অফুরন্ত ভালোবাসা। সবাই খুব খুব ভালো থেকো, সারা বছর সবার খুব ভালো কাটুক। আজকে সকালবেলা উঠতেই আমার মা এসেছে আমার বাড়ি। এই যে মা শ্যামসুন্দরী এসেছেন আমার বাড়ি। আমি সকালবেলা ঘুম থেকে উঠি, আমার যা কালকে গেছিলো পুজো দিতে, তো আজ আমার জন্য এই যে মা শ্যামসুন্দরীকে এনেছে। তো আমি এটা পেয়ে আজকে এই যে নতুন বছরে মা শ্যামসুন্দরীকে প্রথম ঘুম থেকে উঠেই দেখতে পেয়ে তো খুব খুশি। মাকে এটাই বলবো, মা তুমি যেন দেখো সারা বছরটা যেন ভালো কাটে, যেন কোনো খারাপ যেন কিছু স্পর্শ না করতে পারে মা, আর সবাইকেই যেন ভালো রাখো মা, তুমি এটাই বলবো। তো চলো, এখন মা যেহেতু আমার বাড়িতে এসেছে, মাকে একটু পুজো করা যাক। চলো, জয় মা শ্যামসুন্দরী। আর এখন দেখো ঠাকুরঘরে চলেও এসেছি। আমার সামর্থ্য মতো মাকে আমি যেটুকুনি পারি ফুল বেলপাতা দিয়ে সেরকম একটু পুজো করে নেবো। তোমাদের দাদাভাইকে বললাম মাকে একটু আমাদের ঠাকুরের যে আসনে সেখানেই বসিয়ে মাকে একটু পুজো করে দিতে। নতুন বছর যেহেতু মা এসেছে, এটা আমার কাছে অনেক ভাগ্যের ব্যাপার। তো মাকে বলবো, মা তুমি আমাদেরকে দেখে রেখো, তোমার ওপরই সব ছেড়ে দিলাম। তো তারপর দেখো এখন যেহেতু নতুন বছর, তা বলে সেটাও নয়, আজকে একটু সকাল সকালই স্নান করে নিয়েছি। এমনিতেও তো প্রত্যেক দিন ঠাকুরকে জল দিই। তো এখন ধূপটা দেখিয়ে দিচ্ছি, ঘরে দুয়ারে সব জায়গায় ধূপ দেখিয়ে দেব, তারপর ধুনো দেবো। যেহেতু নতুন বছর, একটু সুন্দর করে সারা ঘর বাড়িতে পজিটিভিটি ভাইবস ছড়িয়ে দেওয়া, একটু সুন্দর করে ধুনো দেওয়া। আর নতুন বছর একটু আলাদা দিন, দেখবে এই দিনগুলোতে না আমাদের মনের ভেতর একটু আলাদা, একটু যেন মনে আনন্দ, হাসি, মজা এগুলো একটু চলতে থাকে, মনে খুশিটা। তো যাই হোক, এটা যেন সারা বছরই থাকে। ঠাকুরের নাম দিয়ে সকালটা শুরু করলাম। এখন যেহেতু খুবই সকাল, আগে খুব সকাল সকালে উঠে স্নান করে নিয়েছি। ঠাকুরকে এখন ধুনোটা দেখিয়ে তারপর সারা বাড়িটা দেখিয়ে দিচ্ছি। চলো সারা বাড়িতে সুন্দর করে এখন ধূপ ধুনো দেখিয়ে দেওয়া যাক। তোমরা দেখতে থাকো ভিডিওটা। সব কিছু কমপ্লিট হয়েই গেছে। এখন একটু ঠাকুরের প্রসাদ নিলাম। আর নতুন বছর পয়লা বৈশাখ মানেই তো গণেশজির পুজো হবে, তো তার মানেই তো লাড্ডু তো থাকবেই। তো তাই আমি প্রসাদ নিয়েও নিয়েছি, এখন প্রসাদটা খাই। আর ব্রেকফাস্টে হয়েছে লুচি তরকারি হয়েছে, তো সেটা একটু খাবো। তারপর আবার যাব রান্নাঘরে, রান্না করতে হবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, নতুন বছরে কি কি রান্না করছি, তো সবটাই দেখতে থাকো। আর এখন দেখো, তারপরে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। প্রচুর গরম আজকে, যেহেতু শাড়ি পরে থাকা যাবে না, রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। আর এখন চলে এসেছে বাড়িতে একটা মিষ্টির প্যাকেট। চলো দেখা যাক খুলে কি আছে। পয়লা বৈশাখ মানে সবাই তো নতুন খাতা করবি, দোকানে গেলে এই মিষ্টিগুলো দিয়েই থাকে। আর জানো তো, ছোটবেলায় এই মিষ্টিগুলো নিয়ে না অনেক কিছু স্মৃতি আছে। তো বাড়িতে এই মিষ্টির প্যাকেটগুলো আসতো, খুব আনন্দ করে খুলতাম, যেগুলো যেগুলো প্রিয় মিষ্টি খেতাম। দাদার সাথে মারপিট লেগে যেতাম, দাদা যেটা পছন্দ করতো আমি সেটা কেড়ে খেয়ে নিতাম, ওই যে ভাইগুলো হতে থাকে। তো এইগুলো দেখলেই একটা সেসব দিনের কথা মনে পড়ে যায়। এই দেখো কি কি মিষ্টি দিয়েছে, দেখে দিতে হবে একটু। এই যে এখানে নিমকি আছে একটা, আর তারপর গজা আর লাড্ডু তো থাকবেই, প্রত্যেকটা মিষ্টির প্যাকেটে লাড্ডু থাকবেই, যেহেতু গণেশজির প্রিয় লাড্ডু তো থাকবে। আর এই নতুন বছরের ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। চলো এখন আর বসা যাবে না, যেহেতু অনেক কিছু রান্না আছে, ঘরে যাবো রান্না করতে। আর দেখো আজ মাছ এনেছে আমাদের দাদা বাজার থেকে। আর এগুলো মাছের পিসগুলো দেখো এত বড় বড়, এই মাছের পিস কি করে ভাজবো, আর ভাজলেই বা ভাজা হবে, এগুলো আমার মনে হচ্ছে একটু কাটতে হবে। মাছের পিসগুলো এত বড় বড়, মাছ এনেছে, মাথা এনে সব কিছু
বন্ধুরা, এখানে আমাদের বাড়ির পুচকে সদস্য এসেছে, মানে আমার জায়ের মেয়ে। তো ওকে আমরা একটা জামা দিয়েছি পয়লা বৈশাখে পরার জন্য। তো জামাটা পরে ও দেখাতে এসেছে। আর আমি তাই বলছি, কিরে ছাতা নিয়ে এসেছিস, খুব রোদ নাকি, কেমন পছন্দ হয়েছে? তাই বলছে খুব পছন্দ হয়েছে। জামা পরে মিষ্টি লাগছে, মিষ্টি 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 লাগছে। এখন রান্না সবজি শুরু হয়ে যাচ্ছে, রান্না পেয়েছি আর প্রচুর গরম। চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করা। আজকে প্রচুর গরম দিয়েছে। এখন ভাজাভুজিগুলো হচ্ছে, ভাজাগুলো করে নিয়ে তারপর পোলাওটা করতে হবে। এখনো মটন আছে, শুক্তো আছে, সবকিছু করবো একে একে। আর লাস্টে তো দেখাবোই তোমাদের কি কি রান্না হলো। তো বন্ধুরা, সকাল থেকে দেখলেই তো রান্না বান্না হলো। এখন প্রায় অনেকটাই দুপুর হয়ে গেছে, প্রায় বাজে যাচ্ছে দুটো মতো। তো এখন খেতে বসে গেছি। আর কি কি রান্না করলাম চট করে তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। চলো, এখানে আছে পোলাও, এদিকে আছে সাদা ভাত, তারপর শাক ভাজা, এখানে কুমড়ো ভাজা, আলু ভাজা, এদিকে আছে শুক্তো, এদিকে আছে দই পোস্ত, তারপর আছে মাটন, এখানে আছে চাটনি, আর এদিকে আছে পাঁপড়, এদিকে রসগোল্লা, আর এখানে আছে দই। আর দইটা আমি তোমাদেরকে বলি, নিজে হাতে আমি দইটা করেছি। দেখতে পাচ্ছ দইটা আমি বাটিটা যদি একটু ফেলিয়েও দিচ্ছি, দইটা একদম পড়ছে না। দইটা খুব সুন্দর, কালকে আমি পাঠিয়েছিলাম, তারপর সকালে দেখছি খুব সুন্দর বসেছে, ফ্রিজে রাখা ছিল, এখন বার করেছি খাবার জন্য। তো নববর্ষের আমাদের এই মেনু হয়েছে বন্ধুরা। তোমাদের কার কার বাড়িতে কি কি মেনু হলো, কি কি খাওয়া দাওয়া করলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো খেয়ে নেওয়া যাক, তারপর আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু বাইরে, যেহেতু অনেকেই বলেছে নতুন খাতার জন্য। আর যদিও বা দাদা ভাই যায়, কিন্তু আমরা যেহেতু নতুন বছর একটু তোমার দাদার সাথে ঘুরতে যাব না, তাই তোমার দাদাকে বললাম যে চলো একটু ঘোরা যাক। তাই একটু ঘুরতে বেরিয়েও পড়েছি। আর এখন দেখো একটু পেট্রোল পাম্পে এসেছি তেল ভরবো বলে। আর এখানে দেখো পেট্রোল পাম্পটা কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। আর আজকে এখন ওয়েদারটা না ছিল অসাধারণ, দেখে বুঝতেই পারছো ওয়েদারটা কত সুন্দর ছিল, শিমশিম করে হাওয়া দিচ্ছিল। আর সত্যি এরকম ওয়েদার থাকলে না ঘুরতে যেতে ভালো লাগে। এই যে তোমাদের দাদাকে একটু দেখিয়ে দিলাম, সবাই আমাকে খালি বলো যে দাদা ভাইকে কেন আনো না ভিডিওতে, কেন দেখাও না। তো তার জন্যে তোমাদের দাদা ভাইকে একটু দেখিয়েও দিলাম তোমাদের সামনে। চারিধারে ওয়েদারটা দেখছো কত সুন্দর, দারুণ দারুণ। তারপর দেখো বেরিয়েও পড়েছি, বললাম যে দোকানে যাব, বিভিন্ন দোকানে যেহেতু বলা ছিল, আমি বললাম চলো আমি আর তুমি একটু তাহলে ঘুরিয়ে আসি। তাই দেখো এখন বেরিয়েও পড়েছি। এখন আমরা আছি আমাদের গ্রামের খুব সামনেই বদ্দিপুর বাজারে। বদ্দিপুর বাজার দিয়ে এখন আমরা যাচ্ছি দোকানে, দেখি দু একটা দোকানে যাব, একটু ঘুরে আসাও হবে। তারপর যদি আইসক্রিম ফুচকা কিছু খাই তো কোথাও থেকে একটু খেয়েও নেবো, যেহেতু বেরিয়েছি। এমনিতে তো বাইরের জিনিস খাই না, তোমরা সবাই জানো, কিন্তু নতুন বছরে ওই আর কি একটু ছাড় আছে। যাই হোক, এখানে দেখো নতুন বছর যেহেতু, তার জন্য সব দোকান বাজার সব কিছু কত সুন্দর আলোয় সেজে উঠেছে। সত্যি এই দিনগুলো না দেখলে সে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। বাবার হাত ধরে টুকটুক করে যেতাম নতুন খাতা করতে, সেই দিনগুলো ছিল আলাদাই। আর এখন তো বেরিয়েছি হাজব্যান্ডের সাথে একটু ঘুরতে। যাই হোক, আর এখানে দেখো সব জায়গায় দোকানে দোকানে না, এই দোকানে স্টল বসিয়ে দিয়েছে, দুটো ফুচকা স্টল, লস্যি স্টল, আর ঘুগনি, মানে সব কিছু স্টল বসিয়েছে। আর এখন দেখো সন্ধ্যের আবহাওয়াটা কত সুন্দর হয়ে গেছে। এখন ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। নতুন বছরটা তো আমি এইভাবেই কাটালাম, তোমরা কে কেমন কাটালে একটু জানাও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে তবে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে একটু পরের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।